আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যারা আছেন সকলকে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে একটি বিষয় সম্পর্কে বলবো, সেটি হচ্ছে মোটিভেশনাল। আসলে মোটিভেশনাল হচ্ছে এমন একটি শব্দ, বা প্রতিটা কাজের ক্ষেত্রে আমাদের পরিকল্পনা করা লাগে, বা মোটিভেশন না থাকলে কোনো কাজ করতে মন চায় না। প্রতিনিয়ত প্রতিটা কাজে প্রতিটা পদক্ষেপে মোটিভেশন থাকা অবশ্যই জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, মানুষ যতক্ষণ পর্যন্ত চেষ্টা না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে দিবে না। কারণ মানুষ মন থেকে যদি বিশ্বাসে যদি নাই করে, আমার অমুক জিনিস প্রয়োজন, আমার একটা সুন্দর একটা কেরিয়ার প্রয়োজন, আমি ভালো কিছু একটা অর্জন করব, আমি একজন আলেম হব, আমি একজন উদ্যোক্তা হব, এটা মন থেকে চাইতে হবে আর ওইভাবে চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন না একদিন অনেক প্রচেষ্টার ফলে তারপর যাই দিয়ে দিবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে, হে রাসূল, আমি কি ঘোড়ার রশি বেঁধে কি আল্লাহর কাছে সাহায্য চাবো, না ঘোড়ার রশি না বেঁধে আল্লাহর কাছে সাহায্য চাবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তুমি ঘোড়ার রশি বেঁধে আল্লাহর কাছে সাহায্য চাইবে। এদের কি বোঝায়? যে আমাদের প্রচেষ্টার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, সর্বোচ্চ আগে পরে সবসময় আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইতে হবে, আগেও চাইতে হবে, সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কিন্তু আমাদের সত্য হচ্ছে একটাই, আমরা যে কোনো কাজ করব সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সর্বোচ্চ চেষ্টার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিবেদিত ঐকান্তিকতা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন আমাদেরকে ওই জিনিসটা দান করে দেবে। আর আমরা যে প্রতিনিয়ত চলতেছি ফিরতেছি, প্রতিটা পদক্ষেপ নিজে কথা বলতেছি, এগুলা আল্লাহর পক্ষ থেকে অনুমোদন নিয়ে আসে এবং ইনস্ট্যান্ট এখন আমরা যে কথাগুলো বলি সেগুলো আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে আসে। এজন্য বিভিন্ন মনীষীরা বিভিন্নভাবে বলেছেন। যে এক মনীষী এপিজে আব্দুল কালাম বলেছেন, আসলে যত মনীষী আছে সবগুলা কিন্তু তারা কোরআন হাদিস থেকে রিসার্চ করে নিজেদের কোরআন হাদিসের নাম না বলে নিজেদের এটা ঘুরে ফেসে বলে আর কি। এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছে, সেটি হলো, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। অন্য হাদিসে বলা হয়েছে যে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতুন। যে কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য দিন শিক্ষা অর্জন করার জন্য যে কেউ বাহির হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা তাদের জন্য কী করে, ডানা বিছিয়ে দেয়। এ থেকে বোঝা যায় যে মানুষের এই দুনিয়াতে চেষ্টা করা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কোনো কিছুই দান করেন না। এক্ষেত্রে মুসলমান ইমানদাররা হচ্ছে আগে। তারা যদি চেষ্টা সাধনা করে তাদেরকে আল্লাহ এই দুনিয়ার খেলাফত দান করবে। আর যদি ওই কাফের বেদিনেরও যদি চেষ্টা করে, তাদেরকেও আল্লাহ দান করতেছে। কিন্তু এক্ষেত্রে মুসলমানরা ইমানদাররা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। অন্য হাদিসে বলা হয়েছে, কুল্লুকুম রাইউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। কেউ সমাজের দায়িত্বশীল, কেউ রাষ্ট্রের দায়িত্বশীল, কেউ পারিবারিক দায়িত্বশীল, এক একজনের দায়িত্বশীল। যদি একজন ব্যক্তিরও যদি দায়িত্বশীল হয়, ওই একজন ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। এবং কোনো দায়িত্বশীল না থাকলেও নিজের প্রতি নিজের যে একটা দায়িত্ব আছে, ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। তো ইনশাআল্লাহ আমি যে কথাগুলো বলেছি এইগুলো যেন আপনারা সহ যেন সবাই আমল করতে পারি। আসসালামু আলাইকুম।